হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে। আমরা কয়েকটা মিনিট ওয়েট করি, সবাই জয়েন করলে ক্লাসটা শুরু করছি। ওকে। রাস্তার থেকে যদি গাড়ি বড় হয়ে যায় তাহলে কি হবে? আর এখানে যেহেতু এটা আপনার ডিউরেশনটা হচ্ছে 14 সেকেন্ডের, বাট এটা 2 সেকেন্ডের মধ্যে যে থেমে যাচ্ছে, তাহলে তো হলো না। নজরুল ইসলাম। কেন? চাকার অ্যাঙ্কর পয়েন্ট ঠিক নেই, সামনের চাকার, পেছনেরটারও ঠিক নেই। ওকে। এগুলো দেখা হয়েছে। আর কেউ অ্যাসাইনমেন্ট দিছে? দেয় নাই মনে হয়। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে 11 নম্বর ক্লাস নিয়ে। তো 11 নম্বর ক্লাসের মধ্যে আজকের যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে লেয়ার মাস্কিং, তার পাশাপাশি হচ্ছে ট্র্যাক ম্যাট কীভাবে কাজ করে অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যারে, সেই বিষয়টা দেখব। এর পাশাপাশি আমরা গত ক্লাসে দেখছিলাম প্রি কম্পোজিশনটা, তো আজকে প্রি কম্পোজিশন সম্পর্কে আরেকটু ডিটেলস আলোচনা করব। এখানে আপনার যে শেপ লেয়ারগুলো আছে, শেপ লেয়ারগুলো কীভাবে ব্যবহার করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে। তো যারা জয়েন করে নেবে, আর এখানে যেহেতু রেকর্ড হচ্ছে ক্লাসটা, সেই রেকর্ড থেকেও এই ব্যাকআপ নিতে পারবে যারা পরে জয়েন করবে। ওকে, ক্লাসটা শুরু করছে। ওকে, তো আমি এখান থেকে প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মাস্কিং। মাস্কিং কিভাবে কাজ করে, আরেকটা হচ্ছে ট্র্যাকমেট কিভাবে কাজ করে, এই বিষয়টা দেখব। তো আমি বরাবরের মতো একটা কম্পোজিশন নিয়ে নিব, যেটা আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্স নিয়ে কাজ শুরু করছি, ঠিক সেরকম আমরা এখানে যেটা করব কম্পোজিশন নিয়ে কাজ শুরু করব। তো আমি এখান থেকে নিতে পারি কম্পোজিশন। এটা আপনার অনেক ভার্সনের মধ্যে এখানে নিউ কম্পোজিশনের অপশন নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা জাস্ট কি করবেন, এই প্রজেক্ট প্যানেলে এসে রাইট বাটন ক্লিক করবেন, অথবা এই মেনু বার থেকে একটা কম্পোজিশন নিয়ে নেবেন, অথবা শর্টকাট কি এখানে কন্ট্রোল এন দেওয়া আছে, এটা থেকেও কম্পোজিশন নিতে পারবেন। আমি এখান থেকে একটা কম্পোজিশন নিয়ে নিলাম। জি, আজকে হচ্ছে ক্লাস রেকর্ডটা হচ্ছে, এর আগে ক্লাসের মধ্যে রেকর্ড হয়েছে, বাট সাউন্ডের সমস্যা হয়েছিল, শুধু স্পিকারের সাউন্ডটা নিছিল। যাই হোক, আজকে মাইক্রোফোন টু স্পিকার দুইটাই দেওয়া আছে, দুইটার সাউন্ডই নেবে ইনশাল্লাহ। ওকে, আশা করি আগের ক্লাসে ব্যাকআপটা আপনারা পেয়ে গেছিলেন। ওকে, আর যারা লাইভ ক্লাসে ছিলেন তারা তো ক্লাসটা থেকেই অনেক ইনফরমেশন পেয়েছেন। ওকে,
এখন আমরা এই কম্পোজিশন নেয়ার পর যে কাজটা করব সেটা প্রথমে আমরা দেখব যে মাস্কিং কিভাবে অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যারে কাজ করে। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে অপাসিটি থেকে মাস্কিং করতে পারছি, বাট অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যারে আমরা কিভাবে মাস্কিং এর কাজটা করতে পারি এই বিষয়টা দেখব। ধরেন আমি এখান থেকে যদি, আমরা এর আগে ক্লাসে সলিড নিয়েছি, রাইট? তো সলিড নেওয়ার শর্টকাট কি কি? কন্ট্রোল ওয়াই। তো আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে একটা কম্পোজিশন সাইজ, এটা কম্পোজিশন যে সাইজের, সেই সাইজের 1920 বাই 1080 একটা সাইজের আমি একটা সলিড নিয়ে নিলাম। এটা কি কালার? রেড কালার। এটা কি? সলিড, এটা কিন্তু শেপ না। ওকে, তো এখন আমি এখান থেকে যদি এটা আমি মাস্কিং করতে চাই, তাহলে কিভাবে মাস্কিং করব? ধরেন আমি এটা ইউটিউবের জন্য একটা ইন্ড স্ক্রিন তৈরি করতে চাই। তো ইন্ড স্ক্রিন তৈরি করার জন্য আমি ধরেন এখানে একটা ইয়া রাখবো, আহ, এখানে একটা ভিডিও রাখবো, এখানে একটা ভিডিও রাখবো, এখানে মাঝখানে জাস্ট আমার লোগো অথবা আমার একটা ইমেজ দিব। তো সেক্ষেত্রে কিভাবে দিব? ধরেন এই যে লেয়ারটা আমার সিলেক্ট করা আছে, এই সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি উপরে থেকে এখান থেকে শেপ লেয়ার, শেপ টুল দিয়ে আমি যে কোনো শেপ নেই, সেক্ষেত্রে কিন্তু মাস্কিং হয়ে যাবে। আবার খেয়াল করবেন, ধরেন আমার সলিড লেয়ারটা সিলেক্ট করা আছে, এটা ইমেজের ক্ষেত্রে হতে পারে, একটা ভিডিওর ক্ষেত্রে হতে পারে, যে ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে যদি আপনি এই শেপ টুল থেকে এখানে যে কোনো একটা টুল আপনি ব্যবহার করেন, এটা পেন টুল দিয়েও আপনি একটা শেপ নিতে পারেন, তখন কিন্তু এটা মাস্কিং হয়ে যাবে। যেমন আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, অথবা এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে এভাবে টানি, দেখেন এইটুকু জাস্ট মাস্কিং হয়ে গেল। এখন মাস্কিং এর এখানে আবার কয়েকটা অপশন আছে। যেমন এখানে কি হয়েছে, এটা অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার জন্য কি হচ্ছে, এই বাইরের অংশটুকু, সলিডের বাইরের অংশটুকু দেখাচ্ছে না, শুধুমাত্র যে এরিয়াটুকু আমি এখানে সিলেক্ট করলাম এই শেপ টুল দিয়ে, সেই এরিয়াটুকু জাস্ট এখানে মাস্কিং হয়ে গেছে। মাস্ক, এই যে দেখেন, এটার আমরা যদি এরো বাটনে ক্লিক করি, এখানে মাস্কের অপশনটা চলে আসছে। এখন মাস্কের মধ্যে যে আপনার কয়েকটা অপশন আছে, এর মধ্যে যদি আমরা মাস্ক থেকে, যদি আপনারটাতে এইভাবে মাস্ক না আসে, জাস্ট এম প্রেস করলেও আসবে, অথবা এটার এরো বাটনে ক্লিক করার সাথে এই যে মাস্ক অপশনটা আসবে। তো মাস্ক থেকে এখানে কি, মাস্ক ওয়ান লেখা, আপনি এটাকে রিনেম করতে পারবেন। এখানে মাস্কে যদি আপনি রিনেম করতে চান সেটা করতে পারবেন। তো এটা পরের বিষয়, আমরা এখান থেকে এটাকে একটু রিসেট করে নিই। ওকে, এখানে যে অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে যদি আমি এরো বাটনে ক্লিক করি, এখানে কি আছে, সাবস্ট্রাক্ট। তো সাবস্ট্রাক্ট যদি করি তাহলে কি হচ্ছে, আমার বাইরের অংশটুকু জাস্ট দেখা যাচ্ছে সলিডের, এটা ভিতরের অংশটুকু ট্রান্সপারেন্ট। বুঝতে পারছি? এখন এখান থেকে আরো কয়েকটা অপশন আছে, এই দুইটা অপশনই হচ্ছে মূলত কাজ করে। এর পাশাপাশি হচ্ছে ডিফারেন্স একটা অপশন আছে, এটা কাজ করে হচ্ছে মাল্টিপল মাস্কিং, যদি আপনি একই লেয়ারের উপর মাল্টিপল মাস্ক অ্যাপ্লাই করেন। যেমন আমি এটাকে সাবস্ট্রাক্ট করে দিলাম, করে দেওয়ার পর এই অবস্থায় থাকা থাকা অবস্থায় যদি আমি এখান থেকে আরেকটা, ধরেন আমি এটাকে এখান থেকে এখানে যদি এটাকে আমি এখান থেকে আরেকটা মাস্কিং করি, ধরেন আমি এটা এখান থেকে নিলাম, নিয়ে আমি এটাকে মাস্ক করলাম, অথবা কন্ট্রোল সি। ওকে, তো আমি এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে আমি একটা রুলার নিতে পারি। রুলার নিলাম, রুলার নিয়ে এখানে রাখি, দেন এখানেও রাখি। জাস্ট আমি এটার মাপটা ঠিকঠাক ভাবে নেওয়ার জন্য এটা আমি এখানে রাখলাম।
যাতে দুইটার সাইজ সেম থাকে। ওকে, এখানে গাইড আছে, আমি এটাকে মাঝখানে রাখলাম। তারপর ডিস্টেন্স। ওকে, এখন আমি এখান থেকে একটা শেপ নিই। ওকে, দেন আমি এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে একটু এদিকে নিয়ে আসি। দেন এখন আমি যদি এই মাছটাকে বড় করতে চাই, এখানে ডাবল ক্লিক করে এভাবে আমি টেনে বড় করতে পারবো, বা এইভাবে আমি ছোট করতে পারবো। ওকে, এখন আমি এখানে যখন মাস্কিং করছি, এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটা কেন হচ্ছে না? এটা দেখেন, দেখা যাচ্ছে না। এটা কি আছে? অ্যাড আছে। ধরেন আমি এটাকে সাবট্রাক্ট করে দিলাম, এখন কিন্তু দুইটাই দেখা যাচ্ছে। এখন আপনি যদি এটাকে ডিফারেন্স করেন, এখান থেকে ডিফারেন্স করেন, শুধুমাত্র এই যে এই দুইটাই ভিজিবল হচ্ছে, বাকিগুলো কিন্তু ভিজিবল হচ্ছে না। ওকে, আমি গাইডটাকে উঠাই দেই, এই দুইটা ভিজিবল হচ্ছে, আর বাকিগুলো এখান থেকে ভিজিবল হচ্ছে না। ওকে, আমি যদি এখন এখান থেকে সাবট্রাক্ট করি, এখান থেকে সাবট্রাক্ট করি, দেখেন বাইরের অংশটুকু থাকছে, শুধুমাত্র ভিতরের অংশটুকু থাকছে না। তার মানে আমরা কি করতে পারতেছি? সাবট্রাক্ট করে অথবা ডিফারেন্স করে মাল্টিপল মাস্কিং করে শুধুমাত্র আমরা ইনসাইডের এরকম দেখাতে পারছি। ওকে, এখন আপনি ধরেন এটাকে কি করলেন? অ্যাড করলেন, শুধু এটাই দেখা যাচ্ছে। আবার এটাকে আপনি ডিফারেন্স করলেন, দেখেন এখন কিন্তু এইটার সাথে এখন এটা ডিফারেন্ট আছে, এটা আলাদা, এটা আলাদা, তাই না? তো এটাকে যদি অ্যাড করেন, সেক্ষেত্রে এই আমি এখান থেকে নান করলাম, এখান থেকে অ্যাড করলাম, তাহলেও কিন্তু এটা হচ্ছে। ওকে, তো আমি এখান থেকে দুইটাকে সাবট্রাক্ট করে দেই, তাহলে আমি জাস্ট এটাকে ট্রান্সপারেন্ট করতে পারবো। ওকে, ফাইন। দেন আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, এই যে এখান থেকে জাস্ট এরো বাটনে ক্লিক করে ইলিপস নিচ্ছি। ইলিপস নেওয়ার পর এখান থেকে আমি একটা টুল নিলাম। এখন আমি যদি আমার এই মাস্কিংটাকে মুভ করতে চাই, তাহলে কি করতে পারবো? এই যে শিফট ধরে এরো বাটনে ক্লিক করতে পারি, অথবা এইভাবে আমরা এরো বাটনে ক্লিক করতে পারি। তো আপ এবং ডাউন, সাইড এরো, এগুলো আমরা দিতে পারি, কিন্তু কথা হচ্ছে এগুলো অনেক স্লো কাজ করবে। আর যদি শিফট ধরে দেন, 10 বার ক্লিক করলে যেটা যেভাবে মুভ করবে, একবার ক্লিক করলে শিফট ধরে কিন্তু 10 বারের সমান মুভ করবে, এই যে দেখেন এভাবে আমি এটাকে মুভ করতে পারছি। ওকে, ফাইন। এখন এটা আমি এখানে নিলাম, নেয়ার পর এটা কি আলাদা একটা শেপ হয়ে গেছে, কারণ কি এইটা আমি যদি এখানে খেয়াল করি, এখানে এটার ফিল কালার কি আছে? রেড। আমি যদি এটার কালারটা চেঞ্জ করে দিই, এই ফিলের মধ্যে যে এখান থেকে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে নান, এটা থাকবে না। আর যদি আমি এখান থেকে সলিড দেই, এটা সলিড একটা কালার হবে। আমি জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, যেমন এরকম একটা কালার রাখলাম। কিছু বলবেন কেউ? ওকে, ধরুন আমি একটা শেপের এখানে একটা শেপ নিলাম, শেপের মধ্যে আমি ডিফারেন্ট একটা কালার রাখলাম। এখন আমি শেপটার ধরেন এখান থেকে যদি চাই যে শুধু স্ট্রোক রাখবো, এখান থেকে আমি এটার এই যে এখান থেকে সলিড কালার একটা স্ট্রোক দিব। কি কালার? এখানে হোয়াইট কালার দিলাম। ফিলটাকে যদি অফ করতে চাই, এখানে না নিয়ে এসে এটাকে অফ করে দিতে পারবো, শুধু এখানে কি স্ট্রোকটা আছে। এখন এই বিষয়টা আমরা একটু এখান থেকে থাক, এটা সিলেক্ট থাকলো। এখন আমি যদি সেম কাজটা আবার মাস্কিং করতে চাই, এটা ডিসিলেক্ট ছিল বিধায় কিন্তু শেপ তৈরি হয়েছে। আবার সিলেক্ট করে যদি আমি এখান থেকে নেই, ধরেন আমি এটার আই অফ করি বা অন করে রাখি, সিলেক্ট আছে কি রেড সলিড। আমি যদি এখান থেকে এটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে আসি, এখন আমি এটাকে এদিকে মুভ করব, এরো বাটনে ক্লিক করে এভাবে মুভ করতে পারি, অথবা এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে আপনি এটাকে এভাবে ধরে
যেখানে মুভ করতে চান সেখানে মুভ করতে পারবেন। ওকে, অথবা এটাকে এখানে ধরে ছোট বড় করতে পারবেন। শিপ ধরে যদি ছোট বড় করেন তাহলে রেশিও ঠিক থাকবে। ধরেন আমি শিপ ধরে এটাকে এভাবে টানছি, দেখেন রেশিও ঠিক আছে। ওকে, এখন আমি যদি এখানে এসেও এটাকে সাবট্রাক্ট করে দেই, দেখেন এটাও ট্রান্সপারেন্ট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এটার সাথে মিলা দিই আস্তে করে। ওকে, এখন এখান থেকে যদি আমরা খেয়াল করি, এটা ট্রান্সপারেন্ট গিটটা অফ করে দেই, এরকম একটা চলে আসছে। এখন আপনার এখানে যদি একটা ভিডিও প্লেস করতে হয়, এখানে কিছু টেক্সট লিখতে হয়, তাহলে আপনি এখানে লিখতে পারবেন, এখানে প্লেস করতে পারবেন আপনার লোগোটা, এখানেও আরেকটা ভিডিও দিতে পারবেন। এখন মাস্ক দেখতেছেন যে এটা একটু পাশাপাশি আছে, আমি একটু পাশে দিতে চাই, এটাকে মাস্ক টু এভাবে ধরে এইভাবে পাশে দেন, এরো বাটনে জাস্ট ক্লিক করেন। আবার ফার্স্ট এরটাও যদি আপনি এইভাবে পাশে নিয়ে আসতে চান, এইভাবে পাশে নিয়ে আসতে পারবেন, অথবা সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে এখানে ডাবল ক্লিক করে এগুলোকে ছোট বড় করতে পারবেন। ওকে, এটা গেল হচ্ছে আপনার যে কোনো সলিডের উপর, ইমেজের উপর আপনি এইভাবে মাস্কিং করতে পারবেন। এখানে বুঝতে পারছেন, এখানে যদি আপনি লোগো প্লেস করেন লোগোটা, এখানে যদি ভিডিও প্লেস করেন ভিডিও প্লেস করে এখানে দেখাতে পারবেন। এভাবে আপনি একটা তৈরি করতে পারবেন, ইন্ড স্ক্রিন তৈরি করতে পারবেন। এটা যে কোনো ইমেজের উপর অথবা যে কোনো ভিডিওর উপর এভাবে আপনি মাস্কিং করতে পারবেন লেয়ারটা সিলেক্ট করে। ওকে, এখন আরেকটা বিষয় বুঝি। ধরেন আমি এটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি, এখানে এসে আমি এটার ফিল কালারটা রাখি, এটার আমি এখন স্টকটাকে অফ করে দিই। ওকে, এখন আমি এটাকে এই যে শেপটা যে ব্যবহার করলাম, এই শেপের মধ্যে শুধু একটা কিছু দেখাতে চাই। যেমন এখান থেকে আমি ওনার এই ছবিটা নিয়ে আসি, ধরেন এই ছবিটা আমি জাস্ট এই ইমেজের যেটুকু অংশ আছে, এই আহ, আমার যে শেপটা আছে এই শেপের এই অংশটুকুর মধ্যে আমি দেখাতে চাই। তাহলে কি করব, এখান থেকে আমরা ট্র্যাক মেটটা দেখছি না অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, ঠিক সেরকম এখান থেকে আমরা এখানে দেখেন আমি ট্র্যাক মেট দিয়ে আমি এখানে ব্যবহার করলাম, কি হচ্ছে জাস্ট এই যে শেপের যে এরিয়া, শেপের যে আমি এই যে শেপটা নিছি সেই শেপের মাঝখানে এটা দেখা যাচ্ছে। এখন আসি হচ্ছে, ধরেন আমি এটা ট্র্যাক করব না, ট্র্যাক না করে যদি আমি যদি এখানে ধরেন শেপটা অফ করে দিই, শেপটা অফ করে দিয়ে আমি যদি এটা সলিডের পেছনে রাখি, এখন যদি আই অন করে দেই, এখান থেকে আইটা অন করে দিলাম, এখানে এটার মোডটাকে নান করে দেই, দেখেন এখন কিন্তু এই যে এই দিক দিয়েও দেখা যাচ্ছে, এই দিক দিয়ে হাত দেখা যাচ্ছে। হয়তো এখানে অন্য কোনো ভিডিও দিতে পারেন, এর উপরে লেয়ারে দিলে দেখা যাবে না, কিন্তু এটা কিন্তু এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি, সাইজটা আমি এখানে চেঞ্জ করে জাস্ট এইটুকুর মধ্যে রাখতে পারি, তাই না? এখন আমি যদি খেয়াল করি, দেখেন এটা কিন্তু আমরা এক হচ্ছে ট্র্যাক মেট করেও দিতে পারছি, আর একটা হচ্ছে মাস্কিং করেও দিতে পারছি। এখন আরেকটা বিষয় একটু খেয়াল করা দরকার, যে ধরেন এখানে আমার একটা শেপ আছে, আমি এই লেয়ারগুলোর আমার দরকার নাই, আপাতত আমি একটা শেপ নিয়ে কাজ করব, ধরেন এই শেপটা নিয়ে কাজ করব। এই শেপ কোনটা? এটা। এখন আর বাকি শেপগুলো আমি দেখতে চাই না, তাহলে কি করব, এটাকে সোলো করে দিতে পারবো। দেখেন সাথে সাথে বাকি লেয়ারগুলোর আই কিন্তু অফ হয়ে গেল। এটা একটা বিষয়, এটাকে আইসোলেশনও বলা হয় বা আইসোলেট করাও বলা হয়। আমরা যখন 3Dর কাজ করি তখন কি করি, যে কোনো ধরেন অনেকগুলা মাল্টিপল অবজেক্ট আছে বা মডেল আছে, সেক্ষেত্রে আমরা ওই মাল্টিপল মডেল থেকে একটা নিয়ে যখন কাজ করব তখন এটাকে আইসোলেট করে কাজ করি, তাহলে আমাদের ওইটা বুঝতেও সুবিধা হয় এবং ওটার অবস্থানটা কি হয় এবং সাইজটা কি হয় সেটা সম্পর্কে বুঝতে সুবিধা হয়। ধরেন আমি এখন শুধুমাত্র একটা শেপের উপরে কাজ করব, আমার আর বাকি লেয়ারগুলো দেখার দরকার নাই, সেক্ষেত্রে কি করব, এখান থেকে জাস্ট এই সোলো করে দিব বা আইসোলেট করে দিব। ওকে, আইসোলেট করে দিলাম, করে দেওয়ার পর এখন আমরা দেখলাম যে এর আগে সলিডের উপর যে কোনো শেপ সলিড লেয়ার সিলেক্ট করে বা ইমেজ লেয়ার সিলেক্ট করে যে কোনো শেপ টুল ব্যবহার করলেই সেটা মাস্কিং হয়ে যাচ্ছে, রাইট? এখন
এই যে শেপ লেয়ার সিলেক্ট আছে, এখন দেখেন এটা সিলেক্ট না, এটা সিলেকশন টুল দিয়ে শেপ লেয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখানে আবার শেপ টুল ব্যবহার করি তাহলে কি হয়? ধরেন আমি এখান থেকে এটার ভিতর আমি স্টার একটা আমরা সাবস্ট্রাক্ট করতে চাইতেছি। স্টার টুল ব্যবহার করে এটাকে সাবস্ট্রাক্ট করব। কি, শেপ লেয়ার সিলেক্ট করা আছে, আমি এখান থেকে একটা স্টার নিলাম। কি হচ্ছে দেখেন, এই শেপ লেয়ারের আন্ডারে আমার কিন্তু আরেকটা শেপ তৈরি হচ্ছে। কি ব্যাপার, আমি তো চাচ্ছি মাস্কিং করতে, আমি তো শেপ চাচ্ছি না। তার মানে শেপ লেয়ার সিলেক্ট থাকলে আপনি যদি এখানে আবার শেপ নেন, অন্য কোনো শেপ নেন, সেক্ষেত্রে ওই শেপ লেয়ারের আন্ডারে কিন্তু আরেকটা পাথ তৈরি হবে, মানে ওই শেপের পাথ নিবে। এখানে দেখেন ইন্ডিভিজুয়াল একটা পলিস্টার তৈরি হয়ে গেল। এখান থেকে যদি অ্যারো বাটনে ক্লিক করেন সব আপনি এখান থেকে প্রপার্টিজ পাবেন পলিস্টারের। তার মানে আপনাকে যদি মাস্কিং করতে হয় একটা শেপের উপর, তাহলে এখান থেকে টুল ক্রিয়েটিভ মাস্ক এই টুলটা অন করে দিতে হবে। ধরেন আমি এখন শেপ টুলের ব্যবহার করব বা পেন টুল দিয়ে আমি একটা মাস্কিং করব, তাহলে কি করতে হবে, এখানে টুল ক্রিয়েট মাস্কটা এখান থেকে নিতে হবে। এখন আমি নিলাম, নেয়ার পর আমি যদি এখন এখান থেকে এই মাস্ক অপশন থেকে অ্যাড থেকে আমি এটাকে সাবস্ট্রাক্ট করে দেই, তাহলে এইটুকু আমার কি হয়ে গেল, সাবস্ট্রাক্ট হয়ে গেল, ট্রান্সপারেন্ট হয়ে গেল। বুঝতে পারছি? এখন আমি এখানে যদি স্টার নেই, এটা পেন টুলের ব্যবহার করলাম, ধরেন আমি এখান থেকে স্টার নিলাম। স্টার নেওয়ার পর এখানে অবশ্যই দেখেন এটা চেক করা আছে, এটা চেক রাখতে হবে। চেক রেখে এখান থেকে আপনাকে স্টারটা নিতে হবে এবং পজিশন সিলেক্ট করার জন্য এখান থেকে এই পজিশনটা মুভ করতে হবে। দেন এটা এখান থেকে যদি সাবস্ট্রাক্ট করতে চান এভাবে সাবস্ট্রাক্ট করতে হবে। ওকে, এখন মাস্কিংটাকে আপনি সিলেক্ট করে এভাবে এটা মডিফাই করতে পারবেন, এদিক সেদিক নিতে পারবেন। আপনি এটাকে এখান থেকে মুভ করতে পারবেন। ধরেন আমি এটা মুভ করে মাঝখানে নিয়ে আসলাম। ওকে, এখন কি হয়ে গেল, এটা সাবস্ট্রাক্ট হয়ে এরকম একটা অবস্থানে চলে আসলো। এখন আমি যদি এখন মাস্কিং এ আসি, মাস্কিং এ আসার পরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এটাকে আমি ছোট করতে পারবো, বড় করতে পারবো, মুভ করতে পারবো। এই যে দেখেন মুভ করতে পারছি। আবার আমি যদি এখান থেকে মাস্ক পাতে ক্লিক করি, ক্লিক করে পেন টুলে আসি, আসার পর এখান থেকে আমি মুভ করি, এই যে দেখেন এটা দিয়েও মুভ করা যাচ্ছে, রাইট? এখন আমি যদি এটাকে জাস্ট সিলেক্ট করে এভাবে নেই, পেন টুল দিয়ে জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে এভাবে নেই, এটাকে কিন্তু এই পাথটাকে মডিফাই করা যাচ্ছে, রাইট? তার মানে আমরা মাস্কিং করতে পারবো কিভাবে, যে এই শেপের ক্ষেত্রে টুল ক্রিয়েট মাস্কটাকে এখান থেকে চেক করে দিয়ে আমরা মাস্কিং করতে পারবো শেপের উপরে। তার মানে আমাদের মাস্কিং বিষয়টা ক্লিয়ার। এখন মাস্কিং এর আরেকটা বিষয় আছে, যে ধরেন একটা ভিডিওতে ওই যে মোশনটা আছে বা মোশন পিকচার ভিডিওতে আপনি যদি একটা মাস্কিং করতে চান, সেক্ষেত্রে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মতো আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন কিনা, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, এখানে যেটা করতে পারবেন সেটা হচ্ছে সেম অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো এখানেও আপনি ট্র্যাকিং করতে পারবেন। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে দেখছি যে কিভাবে হাইড আইডেন্টিটি করার ক্ষেত্রে কিভাবে একটা মানে চলমান মোশন পিকচারকে আমরা নির্দিষ্ট একটা এরিয়া টার্গেট করে এটাকে ট্র্যাক করতে পারছি। ঠিক সেরকম এখানেও কিন্তু আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন। ওকে, এখান থেকে আমরা যদি একটা নেই, কম্পোজিশন নেই, কম্পোজিশন নেওয়ার পর এটাকে ফিট করে দেই, দেন এখান থেকে রুলারটাকে উঠায় দেই, এটাকে ট্রান্সপারেন্ট গ্রিড থেকে অফ করে দেই। ওকে, এখন আমি এখানে এর আগে দেখলাম হচ্ছে মাস্কিং। এখন যদি ট্র্যাকমেটটা দেখি যে ট্র্যাকমেটটা কিভাবে কাজ করে। ট্র্যাকমেট মূলত হচ্ছে আপনার যে কোনো লেয়ারকে টার্গেট করে ওই লেয়ারের যে শেপ আছে এই শেপের মধ্যে আপনি যে অবজেক্টটা দেখাতে চাচ্ছেন সেটা আপনি কিভাবে দেখাবেন। যেমন আমি এখান থেকে একটা টাইপ টুল নিলাম, এখানে টাইপ করি, এটা লিখি টেক্সট,
টেক্সট লিখলাম, এটাকে বড় করার জন্য স্কেল থেকে আমরা বড় করব, স্কেল থেকে করতে পারি, অথবা এটার ক্যারেক্টার থেকে, উইন্ডো থেকে যদি এখানে ক্যারেক্টার না থাকে তাহলে ক্যারেক্টারটা চেক করে দেন, এখানে জাস্ট ক্লিক করেন, এখান থেকে আপনার যে টেক্সট আছে সেটার আপনার এখান থেকে সাইজ দিয়ে দেন, এখান থেকে আপনার ফন্ট সিলেক্ট করেন, কোন ফন্ট আপনি ব্যবহার করতে যাচ্ছেন সেটা দিয়ে দেন, দেন এখান থেকে হচ্ছে আপনার ফন্টের সাইজটা কত হবে, এখান থেকে বোল্ড স্টাইল হবে নাকি না এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দেন আপনার মতো করে। ওকে, আমি এখন এটাকে যদি অ্যালাইন করতে চাই তাহলে এখান থেকে আমার অ্যালাইন অপশনে যেতে হবে, এখান থেকে আমার অ্যালাইন করতে হবে, রাইট? তো অ্যালাইন করলাম, অ্যালাইন করার পরে আমরা জানি কিভাবে শেপ নিতে হয়, কিভাবে টেক্সট নিতে হয়, রাইট? তো আমি এখান থেকে যদি ধরেন এখান থেকে আমি একটা পেন টুল নিই, পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর আমি এখান থেকে একটা কাজ করি, এখানে আসি, এখানে আসি। ওকে, এখন আমি এখান থেকে ফিল কালারটাকে অফ করে দিই, জাস্ট স্ট্রোক দিব। তাহলে কি করতে হবে, আমি এখানে অল ধরেও কিন্তু এগুলোকে অন করতে পারবো, এখান থেকে স্ট্রোকের সাইজটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে পেন টুল দিয়ে আমি এটাকে কি করতে পারতেছি, মডিফাই করতে পারতেছি যে কেমন হবে শেপটা। ওকে, এখানে সিলেক্ট করলাম, বাইরে সিলেক্ট করলাম, আবার আমি যদি এখানে এসে এটাকে সিলেক্ট করি, এভাবে কিন্তু আমি এটাকে সাইজটাকে চেঞ্জ করতে পারতেছি। ওকে, এটার অ্যাঙ্কর পয়েন্ট কোথায়, মাঝখানে। তো অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করার জন্য আমরা জানি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করা যায়। অ্যাঙ্কর পয়েন্ট আমি এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, তো আমি এখানেই রাখলাম। রাখার পর এখন আমি যদি এটাকে রিপিট করতে চাই, যেটা আমি মাল্টিপল চাই, সেক্ষেত্রে কি করব, এখান থেকে এই যে শেপের অ্যাড অপশন থেকে এখান থেকে রিপিটার একটা আছে, অপশন আছে, আমরা এখান থেকে রিপিটার নিয়ে এটাকে রিপিট করতে পারবো। এখানে কত কপি চাই, এখান থেকে কপিটা আমরা নিতে পারবো। ধরেন আমি এরকম একটা কপি করলাম, কপি করার পর এখানে কি আছে, অফসেট আছে, দেখেন এখানে অফসেট আছে, আমি চাইলে এই দিক থেকে এটাকে এই দিকে নিতে পারবো, অ্যানিমেশন করতে পারবো। ওকে, তারপরে এখানে কি আছে, ট্রান্সফর্ম রিপিটার। ওকে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, আপনার এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা আমরা যেভাবে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এখান থেকে হচ্ছে পজিশন, পজিশন দিয়ে আপনি কি করতে পারতেছেন, দেখেন এটার পজিশনটা কি হবে, আপনার যে এখানে অ্যারোগুলা আছে, অ্যারোগুলার পজিশনটা কীরকম ডিস্টেন্স এখানে হবে সেটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। এখানে এক্স ওয়াই পজিশন দুইটাই দিয়ে দিতে পারবেন। ওকে, আমি এক্স পজিশনটা একটু বাড়িয়ে দিলাম, এখানে হচ্ছে স্কেল, স্কেলটা কোথায় কতটুক থাকবে, এখান থেকে আপনি চাইলে এইভাবে, এই যে এইভাবে আপনি এটাকে স্কেলটাকে পজিশন দিয়ে দিতে পারবেন, এখান থেকে এরকম দিয়ে দিতে পারবেন। ওকে, দেন এখান থেকে হচ্ছে রোটেশন, এটাকে আপনি কিভাবে এটাকে রিপিটার দিয়ে রোটেট করবেন, এখান থেকে এটা দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে অপাসিটি, স্টার্ট অপাসিটি কতটুক থাকবে, ইন্ড অপাসিটি কতটুক থাকবে, এখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, এই যে এখানে হচ্ছে ইন্ড অপাসিটি। ওকে, এভাবে আপনি দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে আমরা শেপ নিয়ে এটা করলাম। ওকে, এখন আমরা এখানে কি দেখলাম, কালারের ক্ষেত্রে আমরা যদি এখান থেকে দেখি, এটার শেপের যদি আমরা এখান থেকে কালার এখন যদি অপশনে যেতে চাই, সেক্ষেত্রে শেপে যাব, শেপ থেকে এখান থেকে ফিল, এটার কালার কি আছে, এখান থেকে সলিড একটা কালার আছে, রাইট? তো এখানে আমরা চাইলে অন্য একটা এখান থেকে ইফেক্ট এন্ড প্রিসেট থেকে অন্য কোনো কালার দিতে পারি, বা এখান থেকে আমরা এটাকে গ্রেডিয়েন্ট করতে পারি, সেটা আলাদা বিষয়। আমি এখান থেকে ফিল কালার তো না, এটা এটা হচ্ছে স্ট্রোকের কালার। তো সেক্ষেত্রে আমার স্ট্রোকের কালারটা কি হবে, এখান থেকে আমরা স্ট্রোকে যাব, স্ট্রোক থেকে এখান থেকে কালারটা দিয়ে দিব, ধরেন আমি এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম। ওকে, রেড কালার দেওয়ার পর এখান থেকে এই যে স্ট্রোকের এখানে নরমাল আছে, এখানে ব্লেন্ড মুড আছে, আপনি অনেকগুলো মুড পাবেন,
যেগুলো দিয়ে আপনি ব্লেন্ড করতে পারবেন, ব্লেন্ড করে এটাকে দেখাতে পারবেন। তো আমি এখান থেকে নরমালি রাখছি। তারপরে এখানে হচ্ছে কালার অপশন। তো আমি এখান থেকে কালার চাইলে অন্য কোনো কালারও দিতে পারবো। দেন এই যে আমার যে এখানে যে এরোগুলো আছে, এই এরোগুলার যে কেপ, ধরেন এই যে এখানে যে কেপগুলা, এটা এখন বার্ড কেপ আছে। আমি যদি এটাকে রাউন্ড কেপ করি, দেখেন এটা রাউন্ড হয়ে গেল। ঠিক আছে? ইভেন এখান থেকে যদি আমি ড্যাশেস ব্যবহার করতে চাই, যেগুলোর ভিতরে ড্যাশেস থাকবে, এভাবে আমি ড্যাশেস দিয়ে দিতে পারবো। ওকে, আবার আমি যদি এখানে বার্ড কেপ রেখে ড্যাশেস দিতে চাই, এই যে এখানে দেখেন এগুলোর ভিতরে এভাবে ড্যাশেস দিতে পারবো। ওকে, এখানে দিলাম ড্যাশেস। দেন এটার অফসেট, অফসেট দিয়ে আপনি অ্যানিমেশনও করতে পারবেন। ওকে, এখন তার মানে আমরা এটাকে রাউন্ড করতে পারছি, চাইলে বার্ড কেপ থেকে এটাকে রাউন্ড কেপ করতে পারতেছি, এভাবে রাউন্ড করতে পারতেছি। তো আমি এটাকে বার্ড কেপই রাখি। তো এইভাবে আমি এরোগুলো দিতে পারতেছি। এখন আমরা এখানে যেহেতু রিপিটার ব্যবহার করলাম, এখন রিপিটার দিয়ে ধরেন আমি এটা একটা কাজ করি, এখান থেকে রিপিটার দিয়ে একটা অ্যানিমেশন করি। এখানে রিপিটার আসলো, রিপিটার থেকে আমি এখান থেকে অফসেট, কন্ট্রোল জেড, এখানে নিয়ে আসলাম। দেন এখানে এখানে নিয়ে আসলাম। ওকে ফাইন। তাহলে কি হচ্ছে, এই দিক থেকে এই দিকে এইভাবে যাচ্ছে, তাই না? অফসেট হয়ে এইভাবে অ্যানিমেশন হয়ে এই দিক থেকে এইদিকে যাচ্ছে। ফাইন। এখন আমি যদি এটা আনলিমিটেড পেতে চাই, তাহলে অল ধরে এখানে ক্লিক করব, এখান থেকে প্রপার্টি, লুপ আউট ডিউরেশন। ওকে, যাচ্ছে। এখন আমি যদি এখান থেকে একটা কাজ করি, সেটা হচ্ছে এই টেক্সটের ভিতর যখন আসবে, আমি তখন এটাকে যদি এখান থেকে নান অপশন থেকে, এই নান অপশন যদি না থাকে, সেক্ষেত্রে এখান থেকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করলে এখান থেকে টগল সুইচে ক্লিক করে এই যে নান অপশনটা পাওয়া যাবে। এটা হচ্ছে ট্র্যাকমেট অপশন থেকে, এখান থেকে যদি আমি ট্র্যাক করি, এই যে এখানে কি আছে, আলফামেট, আরেকটা হচ্ছে আলফা ইনভার্টেড। যদি আমি আলফামেট করি, তাহলে কি হচ্ছে, যখন এটার টেক্সটের এখানে যাচ্ছে, তখন শুধুমাত্র দেখা যাচ্ছে, জাস্ট টেক্সট যখন আসতেছে তখন দেখা যাচ্ছে। এখন আমি এখান থেকে এটাকে যদি নট ট্র্যাক করে দেই, এটাকে অন করে দেই, এখন যদি আমি দেখি এভাবে যাচ্ছে। আমি যদি আলফা ইনভার্টেড করি, তাহলে কি হচ্ছে, যখন এখানে আসছে, তখন কি হচ্ছে, এইটুকু অংশ, দেখেন এটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আমি যদি এটা এরর দিয়ে, এরোটাকে থাক, আমি এরো দিয়ে ট্র্যাক না করে অন্য কিছু দিয়ে ট্র্যাক করি, জাস্ট এটাকে আমি রোটেট করে দিই। আমি চাইলে এটাকে ফ্লিপও করতে পারি। ফ্লিপ করার জন্য আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ফ্লিপ হরিজন্টাল, এটা ফ্লিপ হয়ে গেল, এভাবে উল্টা দিকে হয়ে গেল। দেখেন আমি যদি এটাকে একটু নিচে নিয়ে আসি, ধরেন এটা নিচে নিয়ে আসলাম, আবার এটাকে কন্ট্রোল ডি প্রেস করলাম, এটাকে আমি উপরে নিয়ে গেলাম, এখন এটা এইদিকে আসতেছে, এটা এইদিকে যাবে। এখান থেকে জাস্ট ট্রান্সফর্ম, দেন হচ্ছে ফ্লিপ হরিজন্টাল। তাহলে কি হচ্ছে, একটা এইদিকে যাচ্ছে, একটা এইদিকে আসতেছে, রাইট? ঠিক আছে, আমি এখান থেকে এটাকে ফিট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে একটা সলিড নেই, 400 বাই 400 নিলাম। নেওয়ার পর আমি যদি এই টেক্সট এখান থেকে দুইটাকে উপরে নেই, আর বাকি লেয়ারগুলোকে আমি হাইড করতে চাই, সিলেক্ট করলাম, এখান থেকে টগল সুইচ অন, দেন এই যে এখানে হচ্ছে আমার শাই লেয়ার, আমি দুইটাকে অন করে দিলাম। অন করে এখানে ক্লিক করার সাথে এগুলো দুইটা হাইড হয়ে গেল। বুঝতে পারছেন? আমি ওই দুইটাকে হাইড করে ফেললাম, দরকার নাই।
ওইগুলা এখানে লেয়ারের মধ্যে থাকলে আপনি কনফিউজড হতে পারেন, সেজন্য আমি এটাকে হাইড করলাম। ওকে, এখন আমার এই যে রেড সলিড যেটা আছে, এই রড সলিডটা আমরা পজিশন দিয়ে যদি অ্যানিমেশন করি, ধরেন এটা এইদিকে আছে, এইদিকে আছে, আমি এটার পজিশন পি প্রেস করলাম, দেন 1 সেকেন্ডের মধ্যে এটার এই দিক থেকে এই দিকে আসবে। ওকে, আবার এখানে এসে 1 সেকেন্ড পর এটা এই দিক থেকে এই দিকে আসবে। ওকে, আমি যদি এখন দেখি এটা এইভাবে যাচ্ছে, এটা এইভাবে আসছে। এটাকে চাইলে আমরা অল ধরে এভাবে টেনে দিতে পারবো, তাহলে আরেকটু স্লো হবে। ওকে ফাইন। এখন আমি যদি এখান থেকে এটাকে আলফা মেট করি, তাহলে দেখেন আগে কিন্তু আমার টেক্সটটা দেখা যাচ্ছে না, যখন এইভাবে আসতেছে তখন এইভাবে দেখা যাচ্ছে। ওকে ফাইন। এখন সেম কাজটাই যদি এগুলার আইগুলো অফ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন এইভাবে জাস্ট যখন এটা যাচ্ছে তখন এটা দেখা যাচ্ছে। এখন আমি করতে চাচ্ছি কি, যে এখানে আমি আরেকটা কালার ব্যবহার করব। তাহলে আমি এই সেম সলিডটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে আমরা এই কালারটাকে মডিফাই করতে পারি কি, এই সলিডটাকে মডিফাই করার মাধ্যমে, রাইট? তো সলিড মডিফাই করার জন্য লেয়ারে যাব, লেয়ার থেকে এখান থেকে আমাদের যে সলিড সেটিং সেটা যেতে পারি। সলিড সেটিং থেকে এখানে ধরুন আমি ইয়েলো একটা কালার দিলাম। এখন হচ্ছে বিষয়টা যে আমি এখান থেকে নো ট্র্যাক দিলাম, এখান থেকে নো ট্র্যাক। এখন আমি টেক্সটকে ট্র্যাক করব, রাইট? তো টেক্সটকে ট্র্যাক করার ক্ষেত্রে আমি এখান থেকে এটা দিলাম। এখন আমি রেড কালার থেকেও ট্র্যাক করব, সেক্ষেত্রে তো রেড কালারটা নিচ্ছে না, তার মানে আপনার মাল্টিপল ট্র্যাক কিন্তু নিচ্ছে না। তাহলে কি করতে হবে? তাহলে এই দুইটা লেয়ারকে এক করতে হবে, ওই যে প্রি কম্পোজিশন যেটা, তো প্রি কম্পোজিশন করতে হবে। প্রি কম্পোজিশন করে দুইটা লেয়ারকে এক করে এটাকে আমরা, কিন্তু কথা হচ্ছে তো উপরের যে লেয়ার যেদিকে মুভ করতেছে রেড সলিডটার, সেই দিকেই মুভ করতেছে সেম। তো আমরা এটাকে কি করতে পারি, ইউ প্রেস করে কি ফ্রেমগুলো সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট টাইম রিভার্স কি ফ্রেম, তার মানে ওই কি ফ্রেমকে আমরা উল্টা করে দিতে পারি। ওকে, এখানে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, টাইম রিভার্স। ওকে, আমরা এটাতেও ইউ প্রেস করি, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, এটা কোন দিকে মুভ করতেছে, এই দিকে মুভ করতেছে। ওকে, এটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট টাইম রিভার্স। আচ্ছা, এটার ইয়া সেম হওয়ার জন্য এখান থেকে এটা শুরু হচ্ছে। ওকে, কেন মাঝখানে এখানে থাকছে, রাইট? এখানে এসে এখানে থাকছে। ও, লাস্টেও এটা, ফার্স্টেও এটা, এর জন্য টাইম রিভার্সটা কিন্তু উল্টা কাজ করে। কিন্তু উল্টা এখানে কিভাবে কাজ করবে, যদি আমরা এই দুইটা ধরি, এখন যদি আমি এটাকে টাইম রিভার্স করে দেই, এখন আই অন করলে দেখেন এটা উল্টা হবে। এখানে এসে আবার কন্ট্রোল সি, এটা সিলেক্ট করে এটার ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে, তাহলে উল্টা কাজ করবে। ওকে, এভাবে দুই দিকে দুইটা যাচ্ছে। এখন আমি দুইটা থেকে যদি ট্র্যাক করতে চাই, কন্ট্রোল শিফট সি অথবা রাইট বাটন ক্লিক, এখান থেকে প্রি কম্পোজিশন। তো আমি এখান থেকে নিলাম হচ্ছে সলিড, একটা প্রি কম্পোজিশন নিলাম। দেখেন এই যে সলিডটাও কিন্তু এখানে প্রি কম্পোজিশন হিসেবে চলে আসছে প্রজেক্টে। এখন আমি যদি এখান থেকে এটাকে আলফা মেট করি, তাহলে কি হচ্ছে, এখানে এসে দেখেন ওকে
এখন এটা আমরা ট্র্যাকমেট করতেছি। ট্র্যাকমেটের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে, আলফা মেট আছে, আলফা ইনভার্টেড আছে। তো আমি যদি আলফা ইনভার্টেড করি তাহলে কি হচ্ছে, বাইরের অংশটুকু দেখা যাচ্ছে, যেটা আমরা মাস্কিং এর মধ্যে দেখলাম। দেখেন বাইরের অংশটুকু দেখা যাচ্ছে, জাস্ট টেক্সটের এই অংশটুকু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। জাস্ট এড থেকে এটা ডিফারেন্ট কাজ করতেছে, উল্টা কাজ করতেছে। আবার এখানে আছে কি লুমামেট। লুমামেটটা এখানে ট্র্যাকমেটের মতোই কাজ করে সেম, কিন্তু দেখেন এখানে অপাসিটি এখানে কিন্তু কম। এই যে পেছনে গ্রিডগুলো দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট গ্রিডগুলো দেখা যাচ্ছে, তার মানে আলফামেটে ফুল অপাসিটি, আপনি একদম সলিড, পেছনে কিছুই দেখতে পারবেন না। কিন্তু আপনি যদি আলফা ইন এই লুমামেটটা ব্যবহার করেন, এটা একটু হালকা ট্রান্সপারেন্ট থাকবে। আর এখান থেকে লুমা ইনভার্টেড যদি ব্যবহার করেন, সেম এটার অপাসিটি তুলনামূলক ওইটার থেকে এই আলফা ইনভার্টেডের থেকে কম থাকবে, এখানে কম ট্রান্সপারেন্ট থাকবে। তো এটাই হচ্ছে ডিফারেন্ট, এই দুইটা মূল কাজ হচ্ছে এই দুইটা নিয়ে। তো যদি মনে হয় যে না একটু অপাসিটি লেভেল একটু কম থাকা ভালো আপনার প্রজেক্টের জন্য, সেক্ষেত্রে আপনি এখানে এটা ব্যবহার করবেন, অথবা জাস্ট এই আলফামেটটা ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, এখন এভাবে আমরা প্রি কম্পোজিশন করতে পারতেছি। কিন্তু ধরেন আপনি এখানে যে প্রি কম্পোজিশনটা করলেন, প্রি কম্পোজিশন করার পর আপনি চাচ্ছেন এই এই এখানে এই কালারটা আসলো, এরপরে অন্য কালার আসবে। ধরেন আমি এই পর্যন্ত এটাকে আমি অল ধরে এখানে কাটলাম। কাটার পর আমি এটাকে যদি এখান থেকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট, দেন এখানে আসলাম। আসার পর আমি অন্য কালার ব্যবহার করতে চাই। এটা কি আমি ডুপ্লিকেট করছি, কিন্তু এটা সলিড 1 ধরি, এটাকে সলিড 1, এটাকে ধরি সলিড 2। ওকে, এখন আমি যদি এখান থেকে এটার ভিতরে যাই প্রি কম্পোজিশনের, ধরেন এই ইয়েলো কালারটা আমি চেঞ্জ করে দিলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করে চেঞ্জ করে দিলাম। আমি কিন্তু চেঞ্জ করছি সলিড 2, কিন্তু এখানে খেয়াল করেন এই সলিড 1 এরও কিন্তু কালার চেঞ্জ হয়েছে। সলিড 1 এর কালার কেন চেঞ্জ হয়েছে, এই সলিড 2 এবং সলিড 1 আমরা কিন্তু এই লেয়ার প্যানেল থেকে ডুপ্লিকেট করছি। প্রি কম্পোজিশন যদি আপনি আলাদাভাবে আপনি এটা চেঞ্জ করতে চান, যে এটার কালার আলাদা থাকবে, বা টেক্সটের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে প্রি কম্পোজিশন আপনি যদি ডুপ্লিকেট করতে চান, লেয়ার প্যানেল থেকে ডুপ্লিকেট করা যাবে না। ডুপ্লিকেট করলে এটা লিঙ্ক করে সেম আপনার এখানে রেজাল্ট দিবে। ধরেন এখানে আমি চেঞ্জ করছি, ইয়েলো কালার চেঞ্জ করে আমি এখানে ব্লু কালার ব্যবহার করছি, এই সলিড 1 এর মধ্যে এটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, তাহলে ডুপ্লিকেট করব হচ্ছে এই যে আমাদের যে প্রজেক্ট প্যানেলটা আছে, এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করে অথবা এডিট থেকে ডুপ্লিকেট, 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 এই যে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করলাম। দেন এটাকে আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করি, এটার ও প্রেস করে এখানে আসি, এখান থেকে অল ধরে কেটে দেই। তারপর এখান থেকে সিকোয়েন্সিয়ালি আমরা সাজানোর জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, সিকোয়েন্স লেয়ার দিয়ে দিলাম। এখনো কথা হচ্ছে যে স্যার এখানে তো দুইটা লেয়ার হয়ে গেল, তাহলে কিভাবে ট্র্যাক করব। সেম আবার প্রিকম করেন, কন্ট্রোল শিফট সি, ট্র্যাক করেন। এখন যদি আপনি এখানে এসে এটার ভিতরে এসে কালার চেঞ্জ করেন, কন্ট্রোল শিফট ওয়াই, এটার কালার চেঞ্জ, দেন এখানে যদি দেখেন এটার কালার চেঞ্জ, দেন এখানে আলাদা একটা কালার ব্লু কালার, এখানে হচ্ছে আমি যদি ভিতরে যাই এটার কালার হচ্ছে ইয়েলো, দেন এটার কালার হচ্ছে ব্লু কালার। তার মানে আপনি ডিফারেন্ট কালার ব্যবহার করতে পারছেন। সেম হচ্ছে আপনি টেক্সটের ক্ষেত্রে, ধরেন একটা প্রি কম্পোজিশন আপনার আছে, টেক্সট অ্যানিমেশন করছেন, আপনি যদি সেম
টেক্সটটাই ধরেন আপনি ডুপ্লিকেট করলেন, ওই প্রি অ্যানিমেশন সব কিছু করা শেষ, জাস্ট আপনি ওই লেয়ারটা ডুপ্লিকেট করবেন, প্রি কম্পোজিশন করা আছে। তাহলে আপনি যে চেঞ্জ করবেন টেক্সটটা, তখন কিন্তু টেক্সট যদি আপনি লেয়ার প্যানেল থেকে ডুপ্লিকেটটা চেঞ্জ করেন, তাহলে কিন্তু ওই আগের লেয়ারে যে টেক্সট ছিল পরের লেয়ারেও সেম টেক্সট হবে। তার জন্য ডুপ্লিকেট করতে হলে আপনার প্রজেক্ট প্যানেল থেকেই ডুপ্লিকেট করতে হবে। আশা করি বোঝাতে পারছি। ওকে, তার মানে আমরা এখান থেকে ক্লিয়ার হলাম যে কিভাবে টেক্সট লেয়ারটা আপনি কিভাবে প্রি কম্পোজিশন করবেন, কিভাবে ট্র্যাক করবেন, এই বিষয়টা এখান থেকে দেখলাম। এখন আসি হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, বলেন। ট্রাভেলিং মেকটা নিয়ে একটু বললে ভালো হতো, আমি জানি না। ট্রাভেলিং মেট মানে আমরা যে ট্যুর দেই, এই ট্রাভেলিং না। ট্রাভেলিং মেটটা হচ্ছে এখান থেকে আপনার যে টার্গেটেড যে লেয়ারটা, সেই লেয়ারটাকে আপনি কিভাবে এখানে ট্র্যাক করবেন। আপনার যে লেয়ারটা আছে, যে মিডিয়া অ্যাসেটটা আছে বা যে ভিডিওটা আছে, আপনি কিভাবে একটা টার্গেটেড লেয়ারের আন্ডারে, মানে একটা নির্দিষ্ট একটা শেপের মধ্যে আপনি দেখাতে পারবেন। এটা হচ্ছে মেটটা, ট্রাভেলিং মেটের বিষয়টা। ট্রাক মিটটাই হচ্ছে অর্গানাইজ করে যে নিজস্ব লেয়ারের রাইট, এটাই হচ্ছে ট্রাভেলিং মেটের বিষয়। ওকে, আর কোনো কোশ্চেন? না স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এখানে আমরা ট্র্যাকমেট সম্পর্কে জানলাম। এখানে আপনার লেয়ার ম্যানেজমেন্ট কালার একটা বিষয় আছে, যে আপনি লেয়ার ম্যানেজমেন্ট কিভাবে করবেন, অনেকগুলো লেয়ার থাকবে, সেটাকে ম্যানেজ করার জন্য কিভাবে আপনি কালারটা কন্ট্রোল করবেন। ধরেন আমি এখান থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে একটা সলিড নিলাম। তো সলিডের জন্য দেখেন এটার কালারটা কি আছে, আমরা এখান থেকে এই এখানে ক্লিক করে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। ধরেন আমি এখান থেকে একটা টেক্সট নিব, কিছু একটা লিখলাম, টেক্সটের কালারও সেম, তাহলে টেক্সটের লেয়ারের কালার তো আলাদা হওয়া দরকার, তাই না? তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ধরেন আমি এটাকে সায়ান কালার করে দিলাম, এটা আলাদা একটা কালার হয়ে গেল, এটা আলাদা কালার। ধরেন আমি এখান থেকে এই দুইটাকে, বা আমি এখান থেকে একটা শেপ নিব, শেপ নিলাম, তো শেপের কালার ডিফারেন্ট। ওকে, আমি এই দুইটাকে প্রি কম করব, কন্ট্রোল শিফট সি। তো প্রি কম করলে কালার দেখেন আলাদা। তো আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে এভাবে আপনি আপনার মতো করে যে কালারটা আপনার এখানে দরকার, যে ধরেন টেক্সটের জন্য আপনি যে কালারটা সিলেক্ট করে রাখতে চান, যে যত টেক্সট নিব সবগুলো রেড কালার হবে, ঠিক আছে? আর এখান থেকে আপনি এই লেয়ার থেকে সিলেক্ট করে যেটা দিবেন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। কিন্তু বাই ডিফল্ট যে আপনার কালারগুলো আসবে, কিভাবে আসবে সেটা আপনি তো এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিতে পারতেছেন, মডিফাই করতে পারতেছেন। এডিটে যাবেন, প্রেফারেন্সে যাবেন, এখান থেকে হচ্ছে লেভেল, লেভেলস, এই যে লেভেলস। ওকে, এখানে আসবেন, এখান থেকে ভিডিওর জন্য আপনি কি কালার দিতে চান, ধরেন এটা একোয়া দেওয়া আছে, আপনি চেঞ্জ করে অন্য কালার দিতে পারবেন। এখান থেকে অডিওর জন্য, স্টিল জন্য, ফোল্ডারের জন্য, নাল অবজেক্টের জন্য, সলিডের জন্য। ধরেন আমি এখান থেকে টেক্সটের জন্য রেড রাখছি, সলিডের জন্য আমি কেন রেড রাখবো, অন্য কোনো কালার রাখি। দেন ক্যামেরার জন্য আমি এখান থেকে অন্য কালার রাখি, যাতে সেম কালার না হয় সেক্ষেত্রে খেয়াল রেখে আপনাকে এখান থেকে কালারগুলো দিয়ে দিতে হবে। তাহলে আপনার মানে লেয়ার যে ম্যানেজ করারটা, সেটা হচ্ছে আপনি কালার দেখেই বুঝতে পারবেন যে এই লেয়ারটা, এখানে আর পড়তে হবে না বা ক্লিক করতে হবে না। তাহলে সেক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হবে। অথবা আরেকটা বিষয়, ধরেন আমি এখান থেকে টেক্সট নিলাম, টেক্সট নিলাম, এখন আমি এগুলোকে ডুপ্লিকেট করি। ওকে, এখন আমি এখান থেকে শেপ নিলাম, এখন অনেকগুলা লেয়ার আছে টেক্সটের। তো আমি এখান থেকে শুধুমাত্র এই যে আমার যে এই ইয়াটা আছে, ধরেন এই টেক্সটটা আছে, টেক্সটের কি এখানে একটা নির্দিষ্ট একটা কালার দেওয়া আছে, তাই না?
তো আমি এখান থেকে একটা কাজ করতে পারবো, যে আমার যে সিলেক্টেড যে ইয়াটা আছে, কালারটা আছে, এখান থেকে সেগুলো শুধুমাত্র আমি সিলেক্ট করতে পারবো। তো এখন এখান থেকে সিলেক্ট করার জন্য একটা হচ্ছে আমরা এভাবে ধরে এটাকে সিলেক্ট করতে পারি, আরেকটা হচ্ছে এখান থেকে যদি আমি সিলেক্ট ধরে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করি, এখান থেকে সিলেক্ট, এখান থেকে আমার সিলেক্ট অপশনটা লেয়ার স্টাইল, সিলেক্ট অপশনটা কোয়ালিটি, সুইচ ট্রান্সফর্ম, টাইম গাইড, ব্লেন্ডিং, লেয়ার স্টাইল, নো, সিলেক্ট চিলড্রেন, এই যে সিলেক্ট লেভেল, সরি ভুল করছি, এখান থেকে এই যে লেভেলের উপরে ক্লিক করে সিলেক্ট লেভেল গ্রুপ, ধরেন আমি এটাকে সিলেক্ট লেভেল গ্রুপ দিলাম, এই যেই কালার যতগুলা আমার লেয়ার আছে সবগুলা কিন্তু সিলেক্ট হয়ে গেল, দেখছেন? ধরেন এটা উল্টা পাল্টা অনেক জায়গায় থাকতে পারে, ধরেন এখানে আছে, উপরে আছে, আমি এখান থেকে আরও কিছু নেই, ধরেন আমি এখানে কিছু প্রিকম করলাম, কন্ট্রোল শিফট সি, এখানে কিছু প্রিকম করলাম, দেন এটা আমি নিচে রাখলাম, উপরে রাখলাম, এইভাবে আপনাকে খুঁজে খুঁজে এইভাবে সিলেক্ট করা, যে ধরেন আপনার টেক্সটগুলো শুধু সিলেক্ট করবেন, সেক্ষেত্রে এইভাবে যদি ধরে শিফট ধরে ধরে এভাবে সিলেক্ট করেন সেক্ষেত্রে অনেক সময় লাগবে। তাহলে আপনি শুধুমাত্র সিলেক্ট করতে চাচ্ছেন টেক্সটকে, টেক্সটের জন্য একটা নির্দিষ্ট লেভেল আছে, কালার আছে, তো আপনি এখানে আসেন, আসার পরে এখান থেকে সিলেক্ট লেভেল গ্রুপ সিলেক্ট করলেন, এখন কিন্তু টেক্সটের যত লেয়ার আছে সবগুলা সিলেক্ট হয়ে গেছে, এখন আপনি একসাথে সবগুলা মুভ করতে পারবেন, বা আপনি এটাতে অ্যানিমেশন দিতে পারবেন, বা আপনার কোনো ইফেক্ট যদি দেওয়ার হয় সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনার এই লেয়ার ম্যানেজমেন্ট আপনি যদি করে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই কালারটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, সেম কালার যাতে মাল্টিপল লেয়ারের মাল্টিপল আপনার ইয়ার মধ্যে, বিশেষ করে সলিডের ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে, এই লেয়ারগুলোর ক্ষেত্রে মাল্টিপল কালার যাতে সেম না হয়। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন আমরা এখান থেকে এডিটিং মাস্কটা দেখছি, তারপরে হচ্ছে নাল অবজেক্ট, আচ্ছা নাল অবজেক্ট, দেন হচ্ছে মোশন স্কেচ, তারপরে হচ্ছে শেপ লেয়ার এবং কাস্টম শেপ। ওকে, নাল অবজেক্টটা কিভাবে কাজ করে এটা একটু আমি এখান থেকে দেখি, এগুলোকে ডিলিট করে দিই। ওকে, আমি এখান থেকে একটা কম্পোজিশন নিলাম, কম্পোজিশন নেওয়ার পর আমি একটা পাথ তৈরি করি, এখান থেকে পেন টুল নিলাম, ধরেন আমি একটা কাস্টম যদি একটা পাথ তৈরি করতে চাই, এখান থেকে পেন টুল নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি কি করতে হচ্ছে, এখন যখন টানতেছি তখন এইভাবে দেখেন এটাকে আমি কার্ভ করতে পারছি। ওকে, আমি যদি অল ধরি, অল ধরে আমি এটাকে ভাঙতে পারছি, ধরেন আমি এদিকে এখন নিব, এদিকে এভাবে নিতে পারছি। আবার আমি যদি এখান থেকে অল্ট না ধরি সেক্ষেত্রে এটা কিন্তু দুই দিকেই হ্যান্ডেলটা মুভ করতেছে, আমি এভাবে হ্যান্ডেলটাকে ছোট বড় করে এটাকে কার্ভ করতে পারছি, রাইট? এখন আমি এখানে এসে ছেড়ে দিছি, ছেড়ে মানে হঠাৎ আমার ক্লিক লেগে এটা ছেড়ে গেছে, এখন আমি আবার এখান থেকে নিচ্ছি, এখন আলাদা একটা শেপ নিচ্ছে, তো আমি চাচ্ছি যে এই জায়গাটা থেকে শুরু করতে, যে জায়গাটা থেকে আমি শেষ করছি সেই জায়গাটা থেকে শুরু করতে, তাহলে এখানে আমার ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে জাস্ট এখানে ক্লিক করব, পেন টুল থেকে ক্লিক করে এভাবে আমি এখান থেকে এটা কার্ভ করে দিয়ে দিতে পারছি। ওকে, এখন মাঝখান থেকে ধরেন আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, তো এখানে এরো বাটনে ক্লিক করে এখানে অ্যাড ভার্টেক্স টুল, এটা দিয়ে আপনি এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারছেন, আবার এখানে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে চান এখানেও সেম আপনি এটাকে যোগ করতে পারছেন, রাইট? ওকে ফাইন, এখন আমার এখানে ধরেন অ্যাঙ্কর পয়েন্ট দরকার নাই, তাহলে কি করব, এখান থেকে ডিলেট ভার্টেক্স টুল, এখান থেকে ডিলিট করতে পারবো। এখানে যদি আসি কনভার্ট ভার্টেক্স টুল, ধরেন এটা কি আছে, এখন এখন আমার এখানে হ্যান্ডেল আছে, আমি যদি এটাকে লিনিয়ার করে দিতে চাই জাস্ট এইভাবে ক্লিক করে এটাকে কনভার্ট করে দিতে পারবো, আবার
এই টুলটা দিয়েই আমি এখানে ক্লিক করে এগুলো আবার হ্যান্ডেল বের করতে পারবো। আবার যদি এখানে ক্লিক করি, দেখেন এটা ভেঙে গেল, এই যে এখান থেকে কনভার্ট হয়ে এভাবে ভেঙে গেল। আবার যদি এখানে ক্লিক করি তাহলে এখানে হ্যান্ডেলটা পাবো। ওকে, এইভাবে আমি এখান থেকে ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে মাস্ক ফেদার টুল, আমি যদি মাস্ক ফেদার টুল বা এখান থেকে ফেদারটাও পাবো, আমি যদি ফেদার দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে এটার ফেদার দিতে পারবো। যখন আমরা নিয়ে কাজ করব, ফেদার নিয়ে কাজ করব, তখন এটা দেখতে পারবো। তো মূলত হচ্ছে আপনি যদি কাস্টম একটা শেপ বা পাথ তৈরি করতে চান, এখান থেকে এই যে পেন টুল দিয়ে আপনি এটাকে তৈরি করতে পারবেন। ওকে ফাইন। এখন ধরেন আমি আমার যে কোনো একটা অবজেক্ট আমি এই পাথ ধরে নিয়ে যাব। তাহলে আমি যদি নিতে চাই সেক্ষেত্রে আমার এই পাথ ধরে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে একটা পাথ তৈরি করলাম, কাস্টম একটা পাথ তৈরি করলাম, এখানে একটা স্ট্রোক আছে। তো সেক্ষেত্রে ধরেন আমি একটা প্লেন এই দিক থেকে এই দিকে নিয়ে যাব। তো আমি এখানে একটা প্লেন নিয়ে আসি, এই প্লেনটা নিলাম, নেওয়ার পর অথবা কার নিতে পারি, যে কোনো কিছু নেওয়া যেতে পারে। আমি এখান থেকে জাস্ট প্লেনটাই নিলাম, নেওয়ার পর আমি এটাকে এটার উপরে নিয়ে আসি। এটার কালারটা আমি চেঞ্জ করার জন্য এখান থেকে একটা ইফেক্ট নিই, ফিল, অনেক ইফেক্ট আছে, আমি এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে এটাকে জাস্ট এরকম একটা কালারে রাখলাম। ওকে ফাইন। এখন এখানে যদি ক্লিক করি, এটার অ্যাঙ্কর পয়েন্ট কোথায়, মাঝখানে। ওকে, আর এই পাথটাতে যদি আমি আসি, এরো বাটনে ক্লিক করি, এখান থেকে কন্টেন্টস, এখান থেকে শেপ, এখান থেকে হচ্ছে পাথ, এখানে আসলাম, ক্লিক করলাম, এই পাথটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি যদি এখন এই পাথ ধরে আমার এই অবজেক্টটা নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, এখানে এসে আমাকে পজিশনে যেতে হবে, পি প্রেস করলাম, এখানে পজিশনটা সিলেক্ট করলাম, ওই যে পাথটা যে কপি করলাম সেটা আমি এখানে এসে কন্ট্রোল পেস্ট, মানে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করলাম, এখানে চলে আসলো। এখন দেখেন আমার প্লেনটা এই পাথ ধরে যাচ্ছে, কিন্তু এটা সামনের দিকে কিন্তু এভাবে ঘুরছে না। তাহলে কি করতে হবে, এখান থেকে আপনাকে রাইট বাটন ক্লিক করে এই লেয়ারের উপর ট্রান্সফর্ম থেকে অটো ওরিয়েন্ট করে দিতে হবে, ওরিয়েন্ট অ্যালং পাথ করে দিলাম, কিন্তু এটা এইভাবে ঘুরতেছে। তাহলে আমাকে কি করে দিতে হবে, প্রথমে আমার এটার পাথটা সেদিকে এটাকে মুভ করে দিতে হবে। এখানে এসে আমি দেখে এটাকে চেক করে দিই। এখন যদি দেখি, দেখেন যেদিকে আমার পাথটা আছে ঠিক সেদিকেই মুভ করছে। এখন আমার এইটা এভাবে মুভ করতেছে। এখন যদি আমি একটা কাজ করি, যে আমার প্লেন যাওয়ার পরে এখান থেকে এই পাথটা যাবে, তাহলে কি করতে হবে, এখন এই শেপের মধ্যে যদি আসি, শেপের মধ্যে অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ট্রিম পাথ আছে, উইগেল আছে, দেন হচ্ছে স্ট্রোক আছে, বকার আছে, রিপিটার আছে, রিপিটার নিয়ে অলরেডি আলোচনা করছি, টুইস্ট আছে। তো সবগুলো আজকে কভার করতে পারবো কিনা জানি না, তো আস্তে আস্তে সব শেষ করে দিব, এগুলো আপনাদের ক্লাসের মাধ্যমে দেখাই দিব। এখানে অ্যাড অপশন থেকে আমরা যদি এখান থেকে ট্রিম পাথটা নেই, ট্রিম পাথ দিয়ে অনেক কাস্টম অ্যানিমেশন করা যায়, আপনার কাস্টম লগো অ্যানিমেশন করা যায় শুধুমাত্র ট্রিম পাথ দিয়ে। আমি এখান থেকে ট্রিম পাথটা নিলাম, নেওয়ার পর এখানে যদি আসি, এখানে কি আছে, স্টার্ট ইন্ড অফসেট। তো আমি যদি এখান থেকে এই অ্যানিমেশনটা দেখি যে এখানে এসে শেষ, তাই না। এখন আমি এখানে ইন্ডে ক্লিক করলাম, এখানে স্টার্টে এসে আমি এটাকে যদি 0 করে দেই, এখন যদি আমি দেখি, দেখেন এটা কি হচ্ছে, শেষ হওয়ার সাথে সাথে এখানে যখন শুরু ছিল, শুরুতে কি ছিল, কিছুই ছিল না, এখানে শুরু হয়েছে, দেন এটা যেদিকে যাচ্ছে সেদিকে এখান থেকে এই শেপটা বের হয়েছে। তো আমরা একটু আগে দেখলাম কিভাবে হচ্ছে আমরা একটা স্ট্রোকের মধ্যে ড্যাশেস দিতে পারি, রাইট। তো ড্যাশেসের জন্য প্লাসে ক্লিক করতে হয়, ক্লিক করে এখান থেকে ড্যাশেস দেওয়া যায়। এখান থেকে ট্যাপার আছে, আমরা চাইলে এটা ইন্ট লেংথটা এখান থেকে ট্যাপার দিয়ে
এটাকে চিকন করে দিতে পারি, অথবা স্টার্ট লেংথ থেকে এটাকে আমরা এরকম করে দিতে পারি। এখন যদি আমরা এটাকে দেখি, দেখেন সাপের মতো এরকম একটা শেপ কিন্তু টেপার দিয়ে করা যাচ্ছে, আরো চিকন করা যাবে এভাবে। ওকে, এভাবে আমি করে দিতে পারছি। তারপর যদি আমি এটাকে চাই যে এটা যেমন এখান থেকে শুরু হয়েছে ঠিক সেভাবে শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে তাহলে আমাকে এখানে কি করতে হবে, এখানে যে স্টার্ট অফসেটটা আছে, ধরেন স্টার্ট অফসেটটা আমি এখান থেকে স্টার্ট করলাম, এখানে এসে আমি এটাকে যদি 100 করে দেই তাহলে কি হয় দেখেন, তাহলে কি হচ্ছে, এটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাই না, উল্টা কাজ করতেছে। ওকে, এখানে আমি কি ফ্রেম, এখানে কি আছে 100 আছে, তাই না, আমি এটাকে এইদিকে 100 রাখলাম, দেন এখানে জাস্ট এটা সিলেক্ট করে এটাকে আমি 0 করে দিলাম। তাহলে কি হচ্ছে, এটা আসলো, দেন এটা আস্তে করে এখানে এসে শেষ হয়ে গেল। আমি যদি এটাকে এইদিকে বাড়ায় দেই, এখানে যদি দেই, একটু বাড়ায় দেই, এদিকে নিয়ে আসি, এখন যদি দেখি, এই যে দেখেন সুন্দর করে এটাও চলে যাচ্ছে, শেপটাও শেষ হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটাকে F9 প্রেস করি তাহলে কি হচ্ছে, এখন একটা বিষয় খেয়াল করছেন, এই যে দেখেন এটা কিন্তু এদিকে চলে যাচ্ছে, তাহলে এখানে কি আছে, অফসেট আছে, অফসেট থেকে আমি এটাকে কোন জায়গা থেকে এটা শুরু করবে এই জায়গায় আমি দিয়ে দিতে পারবো। এই যে এটা এখানে আবার বেশি দূরে হয়ে গেছে, তার মানে এখান থেকে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন জায়গা থেকে এটা দিয়ে দিতে হবে। এখন যদি খেয়াল করি, ও এখান থেকে অফসেট থেকে আপনি এটা ডিসটেন্স কতটুকু রাখবেন, কোথায় রাখবেন, এটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। ইভেন এটা কোথায় কতটুকু থাকবে এটার পজিশনটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, এখন এখানে এসে একটা জিনিস, সেটা হচ্ছে ধরেন আমি যদি এটার পজিশনে যাই, পি এখানে আসি, এটা কিন্তু শেষ হয়েছে এখানে যায়, যেহেতু এখানে যায় শেষ হয়েছে, সেই ক্ষেত্রে এটার কি ফ্রেম এটা সিলেক্ট করে এটাকে বাইরে বের করে দেন। এখান থেকে যদি আপনি আরেকটু কার্ভ করতে চান, এখান থেকে কার্ভ করা যাবে, এখান থেকে নিয়ে এই যে এভাবে কার্ভ করে দেন। এখন আপনি যদি এটাকে স্লো করতে চান, ফাস্ট করতে চান, আগে এটা করতে হবে, তারপর আমি দেখাচ্ছি এইভাবে, গতকালকে ওটা দেখাইছি, এইভাবে আপনি অল ধরে সবগুলো সিলেক্ট করে, অল্ট না ধরলেও এখানে চলে, কারণ যেহেতু এটা পাথটা কপি করা হয়েছে, একটা টানলে পরে সবগুলো এখান থেকে ছোট বড় হয়ে যায়। ওকে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আরেকটা বিষয়, যদিও এটা খুব কম ব্যবহার করা হয় কিন্তু রেয়ার অনেক ইয়ার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে এটাও দেখাচ্ছি। এখান থেকে আমি একটা কম্পোজিশন নিলাম, কম্পোজিশন নেওয়ার পর এখান থেকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ম্যাপ, ম্যাপ নেই, ম্যাপ নিলাম, এই ম্যাপ অনুযায়ী একটা কম্পোজিশন নিয়ে নিলাম। দেন এখানে আমি মোশন স্কেচ করব, ধরেন আমি একটা প্লেন এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে নিব, তো সেক্ষেত্রে কিভাবে নিব, তো এখন আমি এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করলাম, উইন্ডো, উইন্ডো থেকে ট্র্যাকার, ট্র্যাকার না মোশন স্কেচ, সরি, তো আমি মোশন স্কেচ নিচ্ছি। এখান থেকে স্মুথিংটার উপরে ডিপেন্ড করবে আপনার পাথটা কীরকম স্মুথ হবে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে এটা 30% দিয়ে রাখি। ওকে, এখন আপনি যদি এটা ক্যাপচার করে
এখান থেকে এটা সিলেক্ট করে ক্যাপচার করেন, সেক্ষেত্রে আপনার এটা মুভ করবে। কিন্তু আপনি যদি এখান থেকে একটা নাল অবজেক্ট নেন, সেক্ষেত্রে ধরেন আপনি যে কোনো অবজেক্ট পরবর্তীতে ওই লেয়ারের আন্ডারে দিয়ে দিতে পারবেন। এটা কখনোই এই নাল অবজেক্টটা ভিজিবল হবে না রেন্ডারের ক্ষেত্রে। এটার আন্ডারে অন্য একটা লেয়ার আপনি মুভ করাতে পারবেন। যেমন আমি এটা সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমি এখন স্টার্ট ক্যাপচার করি, ধরেন এখন আমার ক্যাপচারের টাইম শুরু হবে, আমি যখন ক্যাপচার করা শুরু করব, এখান থেকে ক্যাপচার করা শুরু করার সাথে সাথে আমার এখানে এটা টাইম ইন্ডিকেটরটা প্লে করা শুরু করবে। তো টাইম ইন্ডিকেটর যখন আমার প্লে করবে, তখন এটার ক্যাপচার স্পিড কত থাকবে, এটা ক্যাপচার স্পিড এখন এটা 100% দেওয়া আছে। তার মানে নর্মাল যে স্পিডটা এই প্রিভিউ করার ক্ষেত্রে এই টাইম ইন্ডিকেটরটা যেভাবে মুভ করে ঠিক সেভাবেই এটা মুভ করবে। আর এক্ষেত্রে আপনি কিন্তু যেহেতু ওয়ার ফ্রেম মোডে দেওয়া আছে, আপনি ব্যাকগ্রাউন্ডের এই যে ইয়াটা আছে, কি এটা ম্যাপটা আছে, এই ম্যাপটা দেখতে পারবেন না। এখন যদি আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে রাখেন, সেক্ষেত্রে এই যে ম্যাপটা আছে এই ম্যাপটা দেখে দেখে আপনি ক্যাপচার করতে পারবেন। ওকে, এটা কি হলো, নট রেসপন্ডিং। ওকে, আসছে। এখন আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে এটাকে কোয়ার্টার করে নিলাম যাতে ক্যাপচারটা করতে পারি। এখান থেকে আমি লেয়ারটা সিলেক্ট করলাম, লেয়ার সিলেক্ট করে এখান থেকে যদি আমি ক্যাপচার করা শুরু করি, দেখেন এই যে টাইম ইন্ডিকেটরটা কিন্তু যাচ্ছে। ওকে, টাইম ইন্ডিকেটরটা এখানে প্লে হচ্ছে। তো আমি যদি এখানে ইউ প্রেস করি, দেখেন এই পর্যন্ত প্লে হয়েছে, এই পর্যন্তের মধ্যে আমি এটা ক্যাপচার করে ফেলছি। এখন কি দেখেন, এই যে এখানে একটা পাথ ক্রিয়েট হয়েছে, এই পাথ ধরে এটা যাচ্ছে। ওকে ফাইন। এখন আমি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড দেখে করতে পারি। ওয়ার ফ্রেমটা উঠাই দিলাম, দেন এটাকে আমি 50% স্পিড দেই, দেওয়ার পর আমি এটা ব্যাকগ্রাউন্ড রাখি। এখন যদি আমি স্টার্ট ক্যাপচার দেই, এই যে দেখেন এটা কিন্তু নর্মালি একটু সময় পাচ্ছি এটা ক্যাপচার করার জন্য। এভাবে ক্যাপচার করে এভাবে আমি দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এই যেখান থেকে আমার স্মুথিং যেটা দেওয়া আছে ঠিক সেভাবে একটা এখানে পাথ ক্যাপচার হয়ে গেল, রাইট? তো এখন আমি কোনো একটা অবজেক্ট এটা দিয়ে নিতে চাই, ধরেন আমি এই প্লেনটাই এটা দিয়ে নিব। প্লেনটা আমি নিয়ে আসলাম এখানে, নিয়ে আসার পর এটার সাইজ স্কেল এটা আমি এখান থেকে কমাই। এটার নাল অবজেক্ট আমি যদি ক্লিক করি, এটার এটা কি এখানে, তাই না? আমি এটা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর আমি এটাকে এখানে প্যারেন্ট করে দিই। তো প্যারেন্ট করে দেওয়ার পর কি হচ্ছে, এই যে আমার যে পাথটা আছে এই পাথ ধরে ধরে এটাকে মুভ করছে। এটা কি করছে, এই পাথ যেদিকে আছে ঠিক সেদিকে মুভ করছে। এখন আমি যদি সেম কাজটা এখান থেকে ট্রান্সফর্ম অটো ওরিয়েন্ট করে দেই, সেক্ষেত্রে কি হবে, ওরিয়েন্ট অ্যালং পাথ যদি করে দেই, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম ওরিয়েন্ট অ্যালং পাথ, এটাকে আমি আর দিয়ে রোটেশন করে এদিকে মুভ করে দিই। যেহেতু এখানে ঘন ঘন পাথটা ইয়ে হয়েছে, এখান থেকে আরেকটা কাজ করতে পারি, যেহেতু এটাকে আমি ইয়া করছি প্যারেন্ট করছি, তো আমি সেক্ষেত্রে এখানে অটো ওরিয়েন্টটা এখানেও এটাকে অ্যালাউ করে দিই। তাহলে অ্যালাউ করলে এটা কাজ করবে, এই যে এখন কাজ করতেছে। যেহেতু এইটার প্যারেন্ট হচ্ছে নাল অবজেক্টটা, সেক্ষেত্রে এটাকে আমার অটো ওরিয়েন্ট করে দিতে হয়েছে। তো আমি এখন যদি এটাকে রোটেট করে দিই তাহলে এটা কাজ করবে। বুঝতে পারছেন তো? তার মানে আপনি এখান থেকে ফ্রি হ্যান্ড ড্রয়িং করে ক্যাপচার করেও কিন্তু এটাকে এভাবে দেখাতে পারবেন। এখান থেকে যদি আমি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করি, এখন যদি দেখি এভাবে ক্যাপচার করা যাচ্ছে। তো আমি নেক্সট ক্লাসে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো দেখাই দিব। এটা একদম বেশি হয়ে যাবে, নইলে এটা আপনাদের এই ইয়াগুলো করাও সমস্যা হয়ে যাবে।
নেক্সট ক্লাসে আমি শেপের ব্যাপারে আরও যে অপশনগুলো আছে, যেমন এখান থেকে আমরা যদি একটা শেপ নিই, যেমন এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে ধরেন আমি একটা শেপ নিলাম, এখান থেকে অল ধরে ক্লিক করে আমি এটাকে ফিল কালার দিলাম, এখান থেকে আবার চাইলে এটাকে অফ করে দিতে পারি স্ট্রোকটাকে। ওকে, অফ করে দেওয়ার পর আমি যদি এখান থেকে অ্যাড অপশন থেকে ধরেন আমি এখান থেকে টুইস্ট করতে চাই, এভাবে টুইস্ট করতে পারবো, রাইট। আবার যদি আমি এখান থেকে অ্যাড অপশন থেকে এটাকে জিগজ্যাগ করতে চাই, জিগজ্যাগ, জিগজ্যাগটা কই, জিগজ্যাগ, এই যে জিগজ্যাগ। তো আমি যদি এখান থেকে জিগজ্যাগ করতে চাই, এখান থেকে যেভাবে জিগজ্যাগ করে এটাকে অ্যানিমেশন করতে পারবো। ওকে, টুইস্ট উঠাই দিলাম। তারপরে এখানে আরো অপশন আছে, যেমন আমি যদি এটাকে এখান থেকে উইগেল পাথ একটা আছে, এটাকে উইগেল করতে চাই, উইগেলের এখান থেকে যদি আমি সাইজটা বাড়ায় দেই, একটা কর্নার আছে, আমি যদি স্মুথ করি এইভাবে এটাকে উইগেল করে আমি একটা ওয়েভ দিতে পারবো। ওকে, এটা অনেক সময় প্রয়োজন হয় অ্যানিমেশন করার ক্ষেত্রে, এটা উইগেলের প্রয়োজন হয় শেপের ক্ষেত্রে। আরও অনেক আছে, বিষয় আছে কাস্টম শেপের, এটা ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে বাকিগুলো কভার করবো ইনশাল্লাহ। এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানে ইন করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।